কলকাতায় তৃণমূলের যে ধর্ণা মঞ্চ, সেই মঞ্চের দেখা গেছে অনুমতি শেষ হতেই সেনা দিয়ে কিন্তু সেই মঞ্চ খোলানো হয়েছে এবং গতকালই এই বিষয় নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রী তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তারপর দেখা যাচ্ছে আজকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতেই তৃণমূল এর প্রতিবাদে পথে নেমেছে। মূলত তারা যেটা দেখাচ্ছে যে বাংলা এবং বাঙালিকে যেভাবে এই অপমান করা হচ্ছে তারই প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। গতকাল আমরা দেখেছি সেনার পক্ষ থেকে এই যে মঞ্চ সেটা খোলা হওয়ার পরই আজকে কিন্তু বেনজির ভাবে সেনা এবং পুলিশ সংঘাতও দেখা গিয়েছে কলকাতার রাস্তায়। দেখা গিয়েছে সেনাবাহিনীর একটি ট্রাক সেটা ট্রাফিক আইন ভাঙায় তাকে কিন্তু থামানো হয় এবং তারপর তাকে থানাতে নিয়ে গিয়ে কিন্তু চালকের বিরুদ্ধে মোটর ভেহিকেলস অ্যাক্টে মামলাও করা হয়। অর্থাৎ কোথাও গেলে রাজ্য এবং কেন্দ্র সংঘাত চরমে আসছে এবং আজকে দেখতে পাচ্ছেন বাংলা ভাষার সম্মান এবং বাংলার সম্মান রক্ষার স্বার্থে এই যে প্রতিবাদ মিছিল, সেই মিছিল হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে মহিলারা রয়েছে, সেখানে চেয়ারপারসন হাসিনা শাবনাম তারা রয়েছেন। কি কারণে প্রতিবাদ করছেন আপনারা? আপনারা জানেন যে বাংলা ভাষা যারাই বলছে, আপনারা দেখেছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের বাংলা ভাষা যে সমস্ত বাংলা ভাষী ভাই বোনেরা যারা রয়েছে তাদের উপর অকথ্য অত্যাচার করছে এবং তার প্রতিবাদে আমরা এই মিছিল করছি। আমাদের দিদির নির্দেশে, আমাদের মুখ্যমন্ত্রী এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই মিছিল করছি। প্রতিটি জায়গায়, প্রতিটি এলাকায় এলাকায়, বুথে বুথে এবং ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা দেখেছেন এবং টাউন ব্লকে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এরকম ধরনের আমাদের মিছিল চলছে। তাই আমরা এই বাংলা ভাষা, যে বাংলা ভাষায় আমরা মা বলতে শিখেছি, যে বাংলা ভাষাকে আমরা সম্মান করি, আপনারা দেখেছেন যে একের পর এক বাঙালিদের উপর অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা পথে নেমেছি। বুঝতেই পারছেন যেমনটা চেয়ারপারসন বলছে, এই প্রতিবাদ কিন্তু চলবে। আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন চেয়ারপারসন রয়েছে, তার পাশাপাশি একের পর এক দেখতে পাচ্ছেন মহিলারা রয়েছেন, তারা তাদের যে দেখতে পাচ্ছি আমরা এই যে বাংলা ভাষার যে অপমান সেটা বরদাস্ত হবে না এরকম ব্যানার হাতে এবং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ব্যানার হাতে দিয়ে তারা কিন্তু এই প্রতিবাদ করছেন এবং তারা পরিষ্কার বলছেন যে বাংলার অপমান কিন্তু বরদাস্ত করা হবে না। সেই কারণেই দেখা যাচ্ছে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন অনেকেই, কাউন্সিলররা রয়েছেন এখানে দেখতে পাচ্ছি। কি বলবেন, মানে কি কারণে প্রতিবাদ দেখা যাচ্ছে? আপনারা দেখেছেন যে ভাষা, বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে গান্ধী মূর্তির পদদেশে একটা ধর্ণা মঞ্চ তৈরি হয়েছিল, যেখানে রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক রেখে সেখানে ওই ধর্ণা মঞ্চে অবস্থান চলছিল। এর মধ্যে দেখলাম আমরা যে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর, অমিত শাহের দপ্তর, সে তার জওয়ানদের দিয়ে ওই মঞ্চ ভাঙিয়ে দিল। এই অনৈতিক কাজের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা বিজেপিকে বার্তা দিতে চাই, এইভাবে বাংলার মানুষকে দমিয়ে রাখা যাবে না। আপনারা বলছেন বিজেপি সেনাকে কাজে লাগাচ্ছে, অন্যদিকে বিজেপি অভিযোগ করছেন আপনারা পুলিশকে কাজে লাগিয়ে সেনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। আছে কলকাতা পুলিশ সেনার গাড়ি একটা আইন ভেঙেছে বলে তাকে আটক করা হয়েছে। আইনের বাইরে তো কেউ নয়, আইনের বাইরে কেউ নয়। কলকাতা পুলিশের কমিশনার যাচ্ছিলেন, সেখানে দেখা গেল যে সেনাবাহিনীর গাড়ি যে ট্রাফিক রুল আছে সেই ট্রাফিক রুলকে ভেঙে দিয়ে সে কি করেছে, তারা ওভারটেক করে এগিয়ে যাচ্ছিল। সেই জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে, তো আইনানুগ ব্যবস্থা নিয়েছে। আজকে মঞ্চ ভাঙার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মঞ্চ যদি অসুবিধা হতো তাহলে উচিত ছিল স্বরাষ্ট্র দপ্তরে লিখিতভাবে জানানো, দলকে জানানো যে কি অসুবিধা হচ্ছে। তা না করে সরাসরি তারা মঞ্চ ভেঙে দিয়েছে। তার কাজেই এই অন্যায় স্বৈরতন্ত্রী কাজ আমরা মানব না। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের, এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল।
হাসপাতাল, কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশ্চিমবঙ্গ পুলিশকে যেভাবে এতদিন ধরে ব্যবহার করে এসছে, বিগত 15 বছর ধরে, ওরা সেটাই মনে করছে। সুতরাং ভারতীয় সেনাবাহিনী আমাদের কাছে গর্বের, ভারতীয়দের কাছে গর্বের। এবার পশ্চিমবঙ্গ যাটাকে যদি ওরা আলাদা দেশ মনে করে, সেটা ওনাদের ব্যাপার। আর একটা কথা স্মরণ করে দিতে চাই, আমাদের সেনাবাহিনী আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং সম্মানের। সুতরাং তাদেরকে এইরকম তাচ্ছিল্য না করাটাই সমীচীন। আর যেটা হয়েছে দেখুন, 1 মাস ধরে আজকে মিলিটারি এরিয়ার মধ্যে ওনাদের কাঠামো সাজিয়ে রেখে দিয়েছে। আজকে যদি এটা মমতা ব্যানার্জির বাড়ির সামনে হতো, উনি কোনো দলে রাখতে দিতেন? উনি তো 2 দিনের মাথায় ভেঙে দিতেন। সেখানে 1 মাস পর নোটিশ দেওয়ার পরও এরা খোলেনি। সুতরাং সেনাবাহিনী খুলে দিয়েছে, কিচ্ছু অন্যায় করেনি। 1 মাস ধরে পেট্রোলিয়ামের মতো জায়গায় এবং সেনাবাহিনীর জায়গায় এইরকম কাঠামো করে তোলা অত্যন্ত বাজে ব্যাপার। সুতরাং বন্ধ করে দিয়েছে বা খুলে দিয়েছে, এটা ঠিক করেছে। আর সেনাবাহিনীকে যেভাবে এরা অপমান করে চলেছে, আর দেখতে থাকুন, পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত ভয়ানক দিকে যাচ্ছে। আর এই সেনাবাহিনী যদি কোনো কারণে ঘুরে দাঁড়ায় যে পশ্চিমবঙ্গ থেকে তাদের সাথে এরকম বিপক্ষ বাজে ব্যবহার করা হচ্ছে, যদি 356 জারি হয়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে অত্যন্ত খারাপ হয়ে উঠবে। আর যেসব নেতারা মনে করছেন যে শাসক দলের অঙ্গুলিয়ানে যেরকম পুলিশকে তারা নিজের ভৃত্য মনে করে নিয়েছেন, সেনাবাহিনীও তাই, তাহলে ওনারা ভুল করছেন। আগামী দিন এই শাসক দলের পক্ষে অত্যন্ত মারাত্মক এবং ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠছে, দেখতে পাবেন। বুঝতে পারছেন, একেবারে যেমনটা অভিযোগ করছে তৃণমূল, যে সেনাকে কিন্তু বিজেপি কাজে লাগিয়ে তাদের যে ধর্ণা মঞ্চ সেটা খুলে দিয়েছিল, এবং তার কারণেই এই যে বাংলার ওপর বারবার যে অপমান বা বাংলার যে বাংলা ভাষা সেটা নিয়ে যে ধর্ণা মঞ্চ, সেটা যেভাবে কিন্তু সেনাবাহিনীকে দিয়ে খোলানো হয়েছে, সেটা অনৈতিক। অন্যদিকে আজকে যে পুলিশের যে ভূমিকা, সেনাবাহিনীর গাড়িকে যেভাবে ট্রাফিক আইন ভাঙার জন্য তাকে ফাইন করা হয়েছে বা তাকে থামানো হয়েছে, সেটা যথাযথ, এমনটাই বলছে তৃণমূল। দেখতে পাচ্ছেন এইদিকে গোটা রাস্তা জুড়েই কিন্তু লাইন দিয়ে যারা কর্মী সমর্থক রয়েছেন তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। প্রত্যেকের হাতে দেখা যাচ্ছে একটি করে পোস্টার রয়েছে, ব্যানার রয়েছে। আর এভাবেই দেখা যাচ্ছে বাংলা ভাষার যে অপমান, তার প্রতিবাদে কিন্তু দিকে দিকে প্রতিবাদ চলছে। এবং ডানকুনিতেও দেখা গেল সেই বাংলার অপমানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে সোচ্চার হতে। অন্যদিকে এ বিষয় নিয়ে কিন্তু গোটা যে বিষয় বাংলা ভাষা, বাঙালি এবং তার পাশাপাশি সেনাবাহিনীকে যেভাবে অভিযোগ করছে তৃণমূল যে কাজে লাগাচ্ছে বিজেপি, তারও জবাব দিয়েছে বিজেপি। সব মিলিয়ে গোটা বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।